ফুয়াদ ও রোজা দুই ভাই বোন। রোজা তৃতীয় শ্রেণী ও ফুয়াদ প্রথম শ্রেণীতে পড়ে। আচ্ছা ফুয়াদ, সারাদিন ফোনে গেম খেলা ছাড়া কি তোর কোনো কাজ নেই? তুই আমার পিছনে না লেগে যা অ আ পড়। আমি অ আ পড়ি না, আমি ক্লাস 3 তে পড়ি। ক্লাস 3? টয়লেটে মিস দিলি নাকি? কি বললি? এই তুই কি কানে কম শুনিস? ফুয়াদ, এইটুকু এক পিচ্চি, কিছু হলেই ভয়ে থরথর করে কাঁপিস। তোর জন্য একটু ভূতের কার্টুনও দেখতে পারি না। কি বললি? আমি ভয় পাই? তা নয় তো কি, সেদিনই তো ভয়ে দৌড় দিলি রুম থেকে। জানিস সেই ঘটনা নাকি সত্য ঘটনা অবলম্বনে। তার মানে কার্টুনে দেখেছিলি না, একটা মানুষকে দেখেছে ছোট্ট মেয়েটা, কত লম্বা একটা মানুষ। আসলে জিন ছিল, আর জিন কিন্তু সত্যিই আছে। সত্যি? কি জিন আসে আপু? আসে তো, রাত 3টার পরে জিনরা আসে জানিস। আর জিনকে কিন্তু দেখা যায় না। জিন যেখানে সেখানে থাকতে পারে, এমনকি তোর পাশেও এখন জিন দাঁড়িয়ে থাকতে পারে, যা আমরা কেউই দেখতে পারছি না। আর জানিস, তারা আসলে একটা মিষ্টি গন্ধে ঘর ভরে যায়। কি বললি তুই? ফুয়াদ ঘুমাতে গিয়ে রোজার বলা সমস্ত কথাগুলো আবারও ভাবতে লাগলো। ধুর ছাই, আজকে আমার ঘুমের কি হলো? ঘুম কেন আসছে না? ঘুম আই না প্লিজ, কালকে আমি তোকে মিল্ক চকলেট খাওয়াবো। হ্যাঁ। ফুয়াদ ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎই কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। এত লম্বা মানুষ তো আমাদের বাড়িতে কেউ নেই। শুধু এটাই নয়, ফুয়াদ আস্তে আস্তে খেয়াল করে একটা মিষ্টি সুগন্ধ তার ঘরকে পুরো ভরিয়ে রেখেছে। আরে এটা কিসের গন্ধ? জিন যেখানে সেখানে থাকতে পারে, এমনকি তোর পাশেও এখন জিন দাঁড়িয়ে থাকতে পারে। তারা আসলে একটা মিষ্টি গন্ধে ঘর ভরে যায়। ফুয়াদ প্রচুর ভয় পায়, কিন্তু ভয়টাকে একটু চেপে ধরে ফুয়াদ আস্তে আস্তে বিছানা থেকে ওঠে এবং ঘরের লাইট অন করে। এটা একটা দরজার পর্দা? আমি এত পাগল কেন? আমি এই সামান্য জিনিসে ভয় পেয়েছি? আরে ছি 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 ছি। ফুয়াদ সকালে ঘুম থেকে উঠে তার মায়ের কাছ থেকে জানতে পারে তাদের বাসার পাশেই ছিল কামিনী ফুলের গাছ। কামিনী ফুলের গন্ধে তাদের পুরো ঘর সুগন্ধে ভরে উঠেছিল গত রাতে।